ত্রিপুরা রাজ্যের শান্তির পরিবেশকে আবার অশান্ত করে তোলার অপচেষ্টা চালাচ্ছে একাংশ স্বার্থান্বেষী মানুষ। তাই রাজ্যের পাহাড়ের কিছু কিছু এলাকায় আবার মাঝে মাঝে অস্ত্রের ঝলকানি শোনা যায় বলে অভিযোগ উঠছে। এই অভিযোগ যে আসলে সত্যি তার প্রমাণ সম্প্রতি হাতে নাতে পেল রাজ্য পুলিশ। পিস্তল সহ আটক এক যুবক। ত্রিপুরার পশ্চিম জেলার অন্তর্গত জিরানিয়া থানার সাব ইন্সপেক্টর সঞ্জয় দেববর্মা সোমবার সংবাদ মাধ্যমকে জানান, গত 13 এপ্রিল পশ্চিম জেলার অন্তর্গত চম্পকনগরের সাধুচন্দ্র পাড়াতে রাত 11:30 নাগাদ একাধিক গুলির শব্দ শুনতে পাওয়া যায়। এর পরদিন 14 এপ্রিল চিরঞ্জিত দেবনাথ নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয় জিরানিয়া থানায়। পরবর্তী সময় পুলিশ ঘটনাস্থলে তদন্ত করতে গিয়ে ঘটনার সত্যতা পায়। সে সঙ্গে পিস্তলের গুলির দুটি খোল উদ্ধার হয়। তদন্ত করতে গিয়ে পুলিশ জয়রাম সর্দার পাড়ার বাসিন্দা সঞ্জিত দেববর্মা নামে এক যুবককে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া যায় বলে জানান সাব ইন্সপেক্টর সঞ্জয় দেববর্মা। তখন তাকে গ্রেপ্তার করে আদালতে তুলে পুলিশ রিমান্ডে নেওয়া হয়। পরবর্তী সময়ে এই ঘটনার মূল অভিযুক্ত রবীন্দ্র দেববর্মা নামে খুমলুং এলাকার বাসিন্দাকে শনিবার গ্রেপ্তার করা হয়। তাকেও আদালত থেকে 3 দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালালে রবিবার রাত 8টা নাগাদ যুক্তরাষ্ট্রে নির্মিত একটি পিস্তল, 3 রাউন্ড তাজা গুলি ও 2টি ম্যাগাজিন উদ্ধার করা সম্ভব হয়। জিজ্ঞাসাবাদে আরও জানা গিয়েছে অভিযুক্ত অবৈধভাবে গবাদি পশু চোরাচালানের সঙ্গেও জড়িত রয়েছে। গত 13 এপ্রিল রাত্রে 11:30 দিকে আমরা তো চম্পকনগর সাধুচন্দ্র পাড়াতে একটা ঘটনা ঘটে, সেখানে একটি গুলিকাণ্ড ঘটনা ঘটে। তার পরবর্তীকালে এর পরের দিন 14 তারিখে চিরঞ্জিত দেবনাথ নামে একটা কমপ্লেনেন্ট, যার অভিযোগগুলো একটা কেস রেজিস্টার করা হয় জিরানিয়া কেসে, যার নম্বর হচ্ছে আপনার 2024/JRN/017, মানে 17 নম্বর কেস 2024-এ, যার এটি সেকশন হচ্ছে 120B 325 307 34 IPC এবং সেকশন 27 অফ আর্মস অ্যাক্ট। পরবর্তীকালে যদি তদন্ত করতে গিয়েছেরা আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে গিয়েছেরা আমরা ঘটনার সততা প্রমাণ পাই। আর ঘটনাস্থল থেকে দুটি এমটি কেস, রাউন্ডের 2টি এমটি কেস আমরা উদ্ধার করি। তারপরে সাবসিকুয়েন্টলি আমরা এভিডেন্সের ভিত্তি করে একজন এই অভিযুক্ত মধ্যে একজনকে আমরা ডিটেন করতে সক্ষম হয়, যার নাম হচ্ছে সঞ্জিত দেববর্মা। তারপরে যার নাম হচ্ছে সঞ্জিত দেববর্মা, বাবার নাম হচ্ছে দেবেন্দ্র দেববর্মা, বাড়ি হচ্ছে জয়রাম সর্দার পাড়া। তারপর তাকে আমরা এই 2 দিনের জন্য রিমান্ডে লই আনি। রিমান্ডে আসার পর কিন্তু আমরা এটিতে ওয়েপেন অফ অফেন্স, যেটা বন্দুকাণ্ডে যুক্ত যে ওয়েপেনগুলোকে আমরা রিকভার করতে পারিনি। পরবর্তীকালে মূল অভিযুক্ত রবীন্দ্র দেববর্মাকে, যার বাড়ি হচ্ছে আপনার এই রামকৃষ্ণপাড়া খুমলুং, রবীন্দ্র দেববর্মাকে আমরা গত পরশু 26 তারিখে আমরা অ্যারেস্ট করি এই কেসের তদন্ত করতে গিয়ে। তারপরে তাকে আমরা রিমান্ডে আনা হয় 3 দিনের জন্য। তারপরে গতকাল ইনভেস্টিগেশন করার পর তার কনফেশন বলে আমরা গতকালকে রাত্রেবেলা 4:30টার দিকে 4:40 দিকে আমরা রামকৃষ্ণপাড়া যেখান থেকে লুকোনো ছিল সেখানে আমরা একটি মেড ইন USA একটি আমরা পিস্তল, তারপরে 3টি রাউন্ড আর 2টি ম্যাগাজিন আমরা উদ্ধার করি। CRE TV, channel for news and entertainment.